নমস্কার, আমি দুলাল হালদার। এর আগেও অনেক ক্লাস দেখেছো। প্রথম কথা হচ্ছে এই ওয়েব একাডেমিয়া, যেটা প্রতিবারই বলা হয়, আবার বলছি, ওয়েব একাডেমিয়া যে ব্যবস্থাটা নিয়েছেন, দুস্থ স্টুডেন্ট যারা রয়েছে তারা বিনা পয়সায় সমস্ত কিছু যেন ভালো করে শিখতে পারো, তার জন্য একটা বিশাল উদ্যোগ যিনি নিয়েছেন আমাদের বিদ্যার্থী বয়সের মাননীয় শিক্ষক পার্থপ্রতিমবাবু। তার উদ্যোগে যে এত বড় একটা উপস্থাপনা, বিশাল ব্যাপার। তোমাদের কাছে আমিও বলছি, সমস্ত শিক্ষকরাও বলেন যে এটাকে ভালো করে ফলো করো, সাবস্ক্রাইব করো। যদি কিছু প্রবলেম মনে হয় তোমরা সেগুলো কমেন্টস বক্সে জানাও, যাতে তোমাদের প্রবলেমগুলো সলভ করা যায়। আর আমি তো বলেইছি যে কম্পিটিটিভ ম্যাথের ক্ষেত্রে যে যা প্রবলেম থাকবে আমি করানোর পরে সেই চ্যাপ্টারের ওপরে তোমরা কমেন্ট বক্সে দিতে পারো। আদারওয়াইজ রাত্রি 10:30 থেকে 11টার মধ্যে আমাকে একটা কি দুটো কোশ্চেন করে অ্যান্সারগুলো নিতে পারো। তো যাই হোক, আজকে আবার ক্লকটা তোমাদের শেখানো হবে। এই ক্লকের জন্য একটা তো থাকেই আর কি কোশ্চেন। এই ক্লকে জানতে গেলে আমাদের প্রথমে দুটো জিনিস জানতে হবে। এই যে ক্লক, এর মধ্যে দুটো হ্যান্ড থাকে, একটা হচ্ছে আওয়ার হ্যান্ড আর একটা হচ্ছে মিনিট হ্যান্ড। এই দুটো হ্যান্ড প্রতি মিনিটে কত ডিগ্রি করে মুভমেন্ট করে এটা আমায় জানতে হবে। আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তাতে ভুলে গেলেও নিজেরা তৈরি করতে পারো। অ্যাকচুয়ালি এই মিনিট হ্যান্ড, এই মিনিটের কাঁটাটা এক পাক ঘোরা মানে 60 মিনিট, আর এক পাক খাওয়া হচ্ছে 360 ডিগ্রি। মনে রাখার সুবিধার জন্য আমরা বলতে পারি প্রতি মিনিটে 360 ডিগ্রি বাই 60 মিনিট, মানে 6 ডিগ্রি মুভমেন্ট করবে। আর আওয়ার হ্যান্ডটা এক পাক খাওয়া মানে 12 ঘন্টা, আর 12 ঘন্টা মানে 60 × 12 720। তাহলে এক পাক যদি 360 ডিগ্রি হয়, তার জন্য 720 মিনিট সময় লেগেছে। তাহলে আওয়ার হ্যান্ডটা প্রতি মিনিটে ½ ডিগ্রি করে ঘোরে। আমার দরকার এইটুকু, কিন্তু বাকিটা আমি বুঝিয়ে দিলাম। তোমাদের যদি কাউকে জানানোর ইচ্ছা থাকে তখন বোঝাতে পারবে। তাহলে আওয়ার হ্যান্ডটা ½ ডিগ্রি মুভমেন্ট করে, আর মিনিট হ্যান্ডটা 6 ডিগ্রি মুভমেন্ট করে। এরপরে আমাদের এর থেকে কি কি কোশ্চেন আসে। প্রথমত, যে কোনো একটা টাইম দিয়ে দিল, বললো যে যখন 2:25 বাজে তোর কাঁটা দুটোর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। আমি দেখিয়ে দিচ্ছি এখানে, কিন্তু করার সময় তোমরা অভ্যস্ত হয়ে যাবে। 2:25 মানে কাঁটা দুটো কোথায় থাকা উচিত, থাকার ব্যাপারটা পরে, থাকা উচিত কতটা ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি। এই বড় কাঁটাটা কিন্তু 5-এর ঘরেই থাকবে, এ হেলবে না। কিন্তু থাকা উচিত কোথায়, থাকা উচিত কিন্তু 2-এ, কিন্তু সে সরে যায়, 3-এর দিকে সরে যায়। তাহলে আমায় প্রথমে ভাবতে হবে 2:25 মানে কাঁটা দুটো 2-এর ঘরে আর 5-এর ঘরে, মানে 3 ঘর গ্যাপ থাকে। এই 3 ঘর গ্যাপ আমরা জানি প্রতি ঘরে 5 মিনিট করে হয়, কারণ যদি কাঁটা এখানে থাকে তখন বলি 12টা 5, যদি চলে যায় 2-এর ঘরে বলি 12টা 10, মানে এক ঘর মানে 5 মিনিট। তো 3 ঘর মানে 3×5 = 15 মিনিট। তাহলে গ্যাপটা হচ্ছে 15 মিনিটের। আর মিনিটের কাঁটা ক ডিগ্রি করে অ্যাঙ্গেল করে, 6 ডিগ্রি। তাহলে 6 ডিগ্রি করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হওয়া উচিত ছিল, কিন্তু থাকে না। তার কারণ ঘন্টার কাঁটাটা একটু সরে এসছে টুয়ার্ডস মিনিটের দিকে। তার মানে বুঝে গেলাম অ্যাঙ্গেলটা কমে গেল। কতক্ষণ ধরে কমলো না, মিনিটের কাঁটা যতক্ষণ জায়গায় রয়েছে ততক্ষণ ধরে আওয়ার হ্যান্ড সরে এসছে, তাই না? যদি 2টো বলতাম, যখনই 2:05 দিকে মিনিটের কাঁটা হেলবে, ঘন্টার কাঁটাও একটু হেলবে। তাহলে অ্যাকচুয়ালি 25 মিনিটে ঘন্টার কাঁটা কতটা সরে এসছে, কমে গেছে অ্যাঙ্গেল মাইনাস। 25 মিনিটে ঘন্টার কাঁটা আমি লেখা আছে ½ ডিগ্রি করে সরে যায়, -½ 12.5 ডিগ্রি কমিয়ে দিলাম। অ্যান্সার হলো 77.5 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 77.5 ডিগ্রি। আরেকবার রিপিট করে দিই, এটা পুরোটাই বুঝিয়ে দিলাম। মনে রাখতে হবে আওয়ার হ্যান্ড হচ্ছে ½ ডিগ্রি,
মিনিট হ্যান্ড হচ্ছে 6 ডিগ্রি মুভমেন্ট করে। আমি 2-3টে এক্সাম্পল দিয়ে দেবো। টাইম দিয়েছিলাম 2:25। প্রথম কথা হচ্ছে কাঁটা দুটো কোথায় থাকা উচিত? 2:25 মানে 2-এর ঘরে আর 5-এর ঘরে থাকা উচিত, মানে গ্যাপটা 3 ঘর। 3 ঘর 5 মিনিট করে 15 মিনিটে 6 ডিগ্রি করে 90 ডিগ্রি হওয়া উচিত ছিল, কিন্তু থাকে না কেন? না আওয়ার হ্যান্ডটা একটু সরে গেল মানে অ্যাঙ্গেলটা কমে গেল, আর কমে গেল মানে মাইনাস। কতক্ষণ ধরে ঘন্টার কাঁটা সরেছে? না 25 মিনিট ধরে সরেছে। এই 25-এর হাফ 12.5 ডিগ্রি অ্যাঙ্গেলটা কমে গেল, তাহলে অ্যাঙ্গেলটা হলো 77.5 ডিগ্রি। এ একটা অঙ্ক দেয় যে ক্লকের ক্ষেত্রে দুটো কাটার যদি বলা দেয় টাইম এত, তাহলে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এটা নাম্বার 1। সেম প্রবলেম আমি আরো দুটো দেখাবো, তাতে বুঝতে সুবিধা হবে। এবার একটা দিচ্ছি 3:40। 3:40 মানে কাঁটা থাকা উচিত 3-এর ঘরে আর 8-এর ঘরে, মানে গ্যাপ হচ্ছে 5 ঘর। তো 5 ঘর মানে 25 মিনিট, কারণ প্রতি ঘরে 5 মিনিট মানে 25 মিনিটে 6 ডিগ্রি করে মিনিটের ঘন্টা সরে যায়। 150 ডিগ্রি অ্যাঙ্গেল হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু ছবি এঁকেই দেখাচ্ছি, এটা যদি 3 হয়, এটা যদি 8 হয়, এটা এখানেই থাকবে, কিন্তু ঘন্টার কাঁটা এখানে থাকা উচিত ছিল, সে কিন্তু সরে এসছে টুয়ার্ডস 4-এর দিকে, তাহলে অ্যাঙ্গেল কমে গেল। কমে গেলে কি করবো? মাইনাস। আগেও বলেছি আওয়ার হ্যান্ড কতক্ষণ ধরে সরেছে? না মিনিটের যে টাইমটা বলা আছে 40 মিনিট ধরে সরে আসছে, তাহলে মাইনাস 40 মিনিটে ঘন্টার কাঁটা হাফ ডিগ্রি করে মানে 20 ডিগ্রি সরে এসছে, তাহলে 130 ডিগ্রি অ্যাঙ্গেল হলো। আবার রিপিট করি, 3:40 মানে কাঁটা দুটো থাকা উচিত 3-এর ঘরে 8-এর ঘরে, গ্যাপটা 5 ঘর মানে 5-5-এ 25 মিনিট, মিনিটের কাঁটা 6 ডিগ্রি করে 150 ডিগ্রি অ্যাঙ্গেল হওয়া উচিত। যেহেতু ঘন্টার কাঁটা নেমে এসছে, অ্যাঙ্গেল কমে গেছে মানে মাইনাস। কতক্ষণ ধরে? না টাইম হচ্ছে মিনিটে 40, 40-এর হাফ হচ্ছে 20 ডিগ্রি, অ্যাঙ্গেল কমে গেছে, হলো 130 ডিগ্রি। আশা করি 70% বোঝা গেছে। এবারে আরেকটা ম্যাথ দিয়ে দিই সেম টাইপের। আরেকটা ম্যাথ হচ্ছে 9:45, যেটাকে আমরা বলি 9:45। 9:45 মানে কিন্তু এখানে 9-এর ঘরে থাকা উচিত। 9-এর ঘরে থাকা উচিত মানে দুটোর গ্যাপ কত? 0। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা 6 ডিগ্রি করে যদি হয় 6 × 0 মানে 0, অ্যাঙ্গেল হওয়া উচিত ছিল 0, কিন্তু আমরা নিশ্চয়ই জানি যে ঘন্টার কাঁটা 9-এর ঘরে থাকে না, ও চলে যায় টুয়ার্ডস 10-এর দিকে। তাহলে যেটুকু গ্যাপটা হয় অ্যাঙ্গেলের, ওটা শুধু আওয়ার হ্যান্ডের জন্য। তাহলে আওয়ার হ্যান্ড হাফ ডিগ্রি করে 45 মিনিটে কতটা সরেছে? তাহলে অ্যাঙ্গেল হলো 22.5 ডিগ্রি। 9:45 সেম বলছি আমি, 9:45 মানে 9-এর ঘরে থাকবে 9 - 9 মানে 0। যেহেতু মিনিটে কাটা 6 ডিগ্রি করে সরে, তা 6 × 0 মানে 0 ডিগ্রি, কিন্তু থাকে আমরা জানি আওয়ার হ্যান্ড 9-এর ঘরে নয়, একটু টুয়ার্ডস 10-এর দিকে চলে যায়। তাহলে ওই যে সরেছে, কতক্ষণ ধরে আওয়ার হ্যান্ড সরেছে? 45 মিনিট ধরে সরেছে, আর প্রতি মিনিটে হাফ ডিগ্রি করে মানে 22.5 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে বুঝে গেলাম 9:45 বা 9:45-এ অ্যাঙ্গেল হলো 22.5 ডিগ্রি। আশা করি বোঝা যাবে। বুঝতে না পারলে কমেন্ট বক্সে লিখবে বা ফোন করতে পারো। সামনে যে পরীক্ষাগুলো আছে একটা করে ক্যালেন্ডার দেখিয়ে দিয়েছিলাম। ওয়েব একাডেমির যে ইয়েটা আছে ফলো করবে, তাতে আমার ওখানে ক্যালেন্ডারটা করানো আছে। এখানে দেখো তারপরে আরেকটা দিচ্ছি যে কোয়েনসাইড করে কখন, সিআইডি কোয়েনসাইড। কোয়েনসাইড মানে হচ্ছে একটা কাঁটার উপরে আরেকটা কাঁটা কখন থাকে। মানে আমরা বলতে পারি যে একমাত্র 12টার সময় কাঁটা দুটো, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা একসঙ্গে থাকে, দেখলে মনে হয় একটাই কাঁটা আছে।
বাকি টাইমগুলো আমরা বলতে পারবো না, কিন্তু প্রত্যেক ঘন্টায় একবার করে কোয়েনসাইড করেই, দুটো কাঁটা একসঙ্গে থাকে। সেটা কখন, কিভাবে বার করবো? ভেরি ইজি। তোমাকে যদি বলে 2টো থেকে 3টের মধ্যে কখন কোয়েনসাইড করছে, আর এই ক্লকের একটি ফর্মুলা আছে, ডি প্লাস ডি বাই 11, ডি ফর ডিফারেন্স, ডি ফর ডিফারেন্স। তাহলে খুব প্র্যাকটিক্যালি যদি ভাবি যে 2টো থেকে 3টের মধ্যে কোয়েনসাইড করা মানে হচ্ছে কাঁটা দুটো 2 আর 3-এর ঘরের মধ্যেই থাকবে, 2 আর 3-এর মাঝেই থাকবে। যখন আমরা করবো তখন ভেরি ইজি। ফার্স্ট যে ঘরটা 2 ঘর মানে গ্যাপ কত না, 1 ঘর যদি 5 মিনিট হয় 2 ঘর হবে 10 মিনিট, 10 প্লাস 10/11 গ্যাপ, ডি ফর ডিফারেন্স। প্রথম যেটা 2টো, আবার রিপিট করছি, 2টো থেকে 3টের মধ্যে মানে ওই 2 আর 3-এর মাঝখানেই কিন্তু কাঁটা দুটো থাকবে। তো বিটুইন 2 আর 3 মানে হচ্ছে প্রথম ঘরটা 2 ঘর মানে 10 মিনিট, গ্যাপটা 10 মিনিট। তা ডি এর জায়গায় 10, 10/11। তাহলে বুঝে গেলাম 2টো বেজে 10 পূর্ণ 10-এর 11 মিনিটে কোয়েনসাইড করবে। আবার বলি 2টো থেকে 3টের মধ্যে কোয়েনসাইড করবে মানে একটার উপর আরেকটা কাঁটা থাকবে, ডি ফর ডিফারেন্স। বারবার বলছি কাঁটা দুটো 2 আর 3-এর মাঝেই থাকবে, তাই 2 ঘর মানে 10 মিনিট। তো ডি এর জায়গায় 10 বসালে 10 প্লাস 10-এর 11, তাহলে 2টো বেজে 10 পূর্ণ 10-এর 11 মিনিটে কোয়েনসাইড করবে। আচ্ছা আরো দুটো দেখিয়ে দিচ্ছি। চারটে থেকে 5টার মধ্যে কোয়েনসাইড করবে কখন? আবার রিপিট করছি, প্রথম হচ্ছে 4 ঘর, 4 মানে 20। তো আমার ফর্মুলা ছিল ডি প্লাস ডি বাই 11। তাহলে আমরা বলতেই পারি 20 প্লাস 20/11। তাহলে আমরা ওই বাচ্চাদের মতো এটাকে গুণ করে এত বড় আমরা করতে যাব না, কি করব? 20 প্লাস এটা ভাঙলে কত হচ্ছে 1 পূর্ণ 9-এর 11। তাহলে পূর্ণ সংখ্যা যোগ করলে 21 পূর্ণ 9-এর 11 কটার টাইমে হবে? 4টে থেকে, মানে 4টে বেজে 21 পূর্ণ 9-এর 11 মিনিটে কোয়েনসাইড করবে। সেম রিপিট করছি আমি, 4টে থেকে 5টা মানে প্রথম 4 ঘর মানে 20 মিনিট, ফর্মুলায় বসালে 20 প্লাস 20/11। এটাকে যদি ভাঙি তাহলে হচ্ছে 1 পূর্ণ 9-এর 11, পূর্ণ সংখ্যা যোগ করি 20 আর 1 21 মানে 21 পূর্ণ 9-এর 11, 4টে বেজে 21 পূর্ণ 9-এর 11 মিনিটে কোয়েনসাইড করবে। এবারে একটা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই যে অ্যাকচুয়ালি 12টার সময় যে সত্যি কোয়েনসাইড করে সেটা ম্যাথের তো বুঝিয়ে দেবে যে হ্যাঁ বা না। যদি বলে 11টা থেকে 12টা কখন কোয়েনসাইড করবে, তো আমরা বলতেই পারি 12টা, কিন্তু দেখিয়ে দিই প্র্যাকটিক্যাল কি বলছে। 11 ঘর মানে কত? 55 মিনিট, ডি ফর 55, ডি বাই 11 55/11। তাহলে 55 প্লাস 5 মানে 60 মিনিট, 11টা 60 মিনিট মানে 12টা। তাই দুটো ম্যাথ আমরা এখানে একটা পেলাম টাইম দেওয়া থাকবে, অ্যাঙ্গেল বার করলাম, আর এটা কোয়েনসাইড বার করলাম, দুটো। যদি বুঝতে অসুবিধা হয়, কোথাও প্রবলেম থাকে, কমেন্ট বক্সে জানাবে। সবাইকেই বলা হচ্ছে তোমাদের সুবিধার জন্য, নাহলে ফোন করতে পারো। এর আগের ম্যাথে আমরা করলাম কি, টাইম দেওয়া ছিল, অ্যাঙ্গেল বার করলাম। এবারে অ্যাঙ্গেল দেওয়া থাকবে, টাইম বার করতে হবে। প্রশ্ন দিতে পারে যে 3টে থেকে 4টের মধ্যে কখন 60 ডিগ্রি অ্যাঙ্গেল হবে? অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। ঠিক তার অপোজিটে যাব, কিরকম ভাবে না, প্রথমে 60 ডিগ্রি মানে কত মিনিট আমায় বার করতে হবে। যেহেতু আমরা জানি ঘড়ির কাঁটায় আমরা জানি যে 6 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? 1 মিনিট। দেখিয়ে দিয়েছি, মিনিট কাঁটা প্রথমেই লিখে দিয়েছি যে 1 মিনিটে 6 ডিগ্রি ঘোরে। তাহলে 60 ডিগ্রি মানে কত? 10 মিনিট। লিখে দিচ্ছি, এগুলো করা তো দরকার নেই, 6 দিয়ে ভাগ করলে 10 মিনিট। এবারে এই 3 ঘর, ফার্স্ট যে স্টেপটা থাকবে 3 ঘর মানে কত? 3 × 5 = 15 মিনিট।
এই 15 মিনিটের সঙ্গে যে অ্যাঙ্গেলটা দেবে তার মিনিটটাকে প্লাস মাইনাস করব। যদি এই টাইমটা 10-এর থেকে 10 মানে 15 থেকে ছোট, তাই একবার 15 প্লাস 10ও করতে পারি, একবার 15 মাইনাস 10ও করতে পারি। যদি দেখা যায় এই 15-র জায়গায় এখানে 5 বেরিয়েছে, তাহলে 5 থেকে তো আর 10 মাইনাস করতে পারি না, নেগেটিভ হওয়া মানে টাইমটা 3-এর আগে চলে যাবে, 2-এর ঘরে। তাই বারবার বলছি যে এখানে যে অ্যাঙ্গেলের টাইম সেটা কিন্তু তার থেকে এই টাইমটা বড় হতে হবে। এক্ষেত্রে দুবার 60 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তাহলে দেখলাম এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 5। ফর্মুলা কিন্তু একটাই, d প্লাস d বাই 11। একবার 25 প্লাস 25 বাই 11, যদি যোগ করি কত হবে? 11 দুগুণে 22 মানে 27 পূর্ণ 3-এর 11। আর 5 দিয়ে যদি বসাই 5 প্লাস 5-এর 11। এই দুবার তোমার 60 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। টাইমটা কত? টাইমটা 3টে থেকে। তাহলে একবার 3টে বেজে 27 পূর্ণ 3-এর 11 মিনিটে একবার 60 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, আর একবার হবে 3টে বেজে 5 পূর্ণ 5-এর 11 মিনিটে। আবার রিপিট করি, 3টে থেকে 4টের মধ্যে কখন 60 ডিগ্রি অ্যাঙ্গেল? প্রত্যেকটা কিন্তু সেম প্রবলেম, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, প্রসেস এক। শুধু 60 ডিগ্রির জন্য 10 মিনিট, 90 ডিগ্রি হলো তো 15 মিনিট, 180 ডিগ্রি হলে 30 মিনিট, প্রসেস কিন্তু সেম। তো 3টে থেকে 4টের মধ্যে কখন অ্যাঙ্গেল হবে 60 ডিগ্রি? রিপিট করি, যে অ্যাঙ্গেলটা দিচ্ছে সেটা হচ্ছে 10 মিনিট। প্রথম ঘর 3 ঘর মানে 15 মিনিট, যেহেতু 15 10-এর থেকে বড় তাই যোগও হবে বিয়োগও হবে, দুটো টাইম পেলাম 25 আর 5। ফর্মুলায় বসালে এটা হচ্ছে 27 পূর্ণ 3-এর 11, এটা 5 পূর্ণ 5-এর 11। টাইমটা ক্যালকুলেশন হবে ফার্স্ট টাইম 3টে থেকে, একটা 3টে বেজে 27 পূর্ণ 3-এর 11 মিনিটে, আর একটা হবে 3টে বেজে 5 পূর্ণ 5-এর 11 মিনিট। এই দুটো সময় কিন্তু 60 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। যদি আমায় বলে 2টো থেকে 3টের মধ্যে 90 ডিগ্রি কখন হবে, তো 90 ডিগ্রি মানে 6 দিয়ে ভাগ করলে 15 মিনিট। 2 ঘর মানে কত? 10 মিনিট। 10-এর সঙ্গে 15 যোগ করলে 25 হবে, কিন্তু 10 থেকে 15 মাইনাস করলে নেগেটিভ হয়ে যাবে, আর নেগেটিভ মানে দুটোর আগের ঘরে মানে একটা থেকে দুটোয় চলে আসবে। তাই অ্যাকচুয়ালি 2টো থেকে 3টের মধ্যে 90 ডিগ্রি কিন্তু একবারই হবে। টাইমটা কত? একই ফর্মুলা, 25 প্লাস 25 বাই 11, তার মানে হচ্ছে 27 পূর্ণ 3-এর 11। টাইমটা হবে 2টো থেকে, 2টো বেজে 27 পূর্ণ 3-এর 11 মিনিটে একবার 90 ডিগ্রি হবে। এই দুটোর সময় আর ওদিকে হচ্ছে 11টার সময়, এখানে শুধুমাত্র একবার এই দুটোর সময়, তাহলে মনে রাখতে হবে এটা 12 ঘন্টার টাইমে, 12 ঘন্টার টাইমে, এগুলো অবজেক্টিভ প্রশ্ন দেয়, 12 ঘন্টার টাইমে 90 ডিগ্রি কত হবে? মানে ঘড়ির কাঁটা যখন এক পা খায় পুরো, তাতে 11 বার 90 ডিগ্রি হবে, 11 টাইমস। আর পুরো 24 ঘন্টায় যদি বলে তার দ্বিগুণ 22 টাইমস। প্রশ্ন দিতেই পারে একদিন বা 24 ঘন্টায় ঘড়ির কাঁটায় কতবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, তার উত্তর হবে 22 টাইমস। আর একটা বলে দিই, 180 ডিগ্রি দিয়ে আমরা জানি 180 ডিগ্রি মানে একমাত্র আমরা যদি একটা বলি সেটা 6টা বাজে, 6টা যখন বাজে তখন পুরো ঘড়ির কাঁটা, এটা 12টা এটা 6টা, স্ট্রেট লাইন হবে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি আমাদের বলে শুধুমাত্র একটাই টাইম বলতে পারবো ক্যালকুলেশন ছাড়া, সেটা হচ্ছে সকাল 6টা বা সন্ধ্যে 6টা। দেখিয়ে দিই ঠিক না ভুল। যদি 5টা থেকে 6টা বলে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, বলেছি সব প্রসেস সেম।
180 ডিগ্রি মানে কত, 6 দিয়ে ভাগ করলে 30 মিনিট। 5 ঘর মানে কত, 25 মিনিট। 25-এর সঙ্গে 30টা যোগ করতে পারি, কিন্তু বিয়োগ করা যাবে না, আর যদিও প্রতি ঘন্টায় একবার করেই 180 ডিগ্রি হয়। 55 মিনিট। তাহলে আমরা বলতে পারি ডি প্লাস ডি বাই 11, 55 প্লাস 55/11, 55 প্লাস 5 মানে 60, আর 60 মিনিট মানে 5টা বেজে 60 মিনিট, তার মানে 6টা। তাহলে পুরো পরিষ্কার হয়ে গেল। যে ধরনের ম্যাথ করানো হলো তাতে ক্লকে এর বেশি ম্যাথ কিছু পড়ে না। কি কি পেলাম, একবার অ্যাঙ্গেল দেওয়া থাকে, টাইম বার করতে বলে, একটা টাইম দেওয়া থাকে, অ্যাঙ্গেল বার করতে বলে, আর একটা কোয়েনসাইড বলে দিলাম। প্র্যাকটিস করবে, আটকালে জিজ্ঞাসা করবে, কমেন্ট বক্সে বারবার লিখবে। ক্লক এটুকুই আছে, যদি কিছু পাও বিভিন্ন জায়গা থেকে জানাবে। আর দু একটা ট্রিক্স দেখিয়ে দিই সিম্পলিফিকেশনে, যেটা থাকবেই আর কি। যেমন 1/2, 1/4, 1/8, 1/16, 1/32। এটা করতে যাওয়ানো বিশাল ব্যাপার, এদের লসাগু বার করতে হবে, এত বড় করা মানে কিরম প্রসেসে যাচ্ছে, প্রত্যেকের দুগুণ, 2-এর দুগুণ, 4-এর দুগুণ, 8-এর দুগুণ, 16-এর দুগুণ। এর ফুংফাং প্রসেস কি, সব থেকে বড় যে সংখ্যা সেটা 32 নিচে থাকবে, আর নিচে যা বেরোবে তার থেকে 1 কমিয়ে দিলে উত্তর হবে 31/32। যদি গুণিতক আকারে থাকে তাহলে সব থেকে যে বড় সংখ্যাটি থাকবে সে নিচে থাকবে, আর লব বা নিউমারেটর থাকবে তার থেকে 1 কম। যদি এটা 1-এর 64 পর্যন্ত থাকতো তাহলে বড়টা থাকতো নিচে, 1 কম মানে উত্তর হতো 63। তাহলে উত্তর হতো 63/64। এগুলোই টাইম অনেক বেশি খেয়ে নেয়। যেমন এনটিপিসি থাকবে, এগুলো তো থাকবেই এনটিপিসিতে। তারপরে এর অ্যান্সার কত হবে? এর অ্যান্সার হবে এই 12টাকে ভাঙতে হবে পরপর দুটি সংখ্যার গুণফলে। যেহেতু 12কে ভাঙলে আমরা পাবো 4 × 3, প্লাস থাকলে উত্তর হবে বড়টা 4, তাহলে এখানে অ্যান্সার হবে 4। যদি এটা থাকতো √12 - 12 ইনফিনিটি, মাইনাস থাকলে উত্তর হতো 3। ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখ। আর একটা দেখিয়ে দিই, √18 দেওয়া আছে, দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? অ্যাকচুয়ালি আমরা যাকে ভাঙবো, আগেরটা পেয়েছিলাম 3, 4 12, মানে 4 আর 3-এর গসাগু বা এসএফ হচ্ছে 1, শুধু কনজিকিউটিভ নাম্বারে না, তাদের কো প্রাইমে ভাঙবো। তাহলে 18টাকে যদি আমরা 3, 6 18 করে দিই, এটা নিতে পারবো না, কারণ সবসময় ওদের এইচসিএফ বা গসাগু 1 হতে হবে। 6 আর 3-এর গসাগু কিন্তু 3, শুধু মনে রাখতে হবে ওদের কো প্রাইমে ভাঙতে হবে। তাহলে 18টাকে আমায় ভাঙতে হবে 9 × 2, কারণ 9 আর 2-এর গসাগু হচ্ছে 1, তাই বলেই দিয়েছি। প্লাস আছে, তাই অ্যান্সার হবে 9। আর যদি মাইনাস থাকতো তাহলে অ্যান্সার হতো 2।
স্কোয়ার করিয়েছিলাম, তবু একবার স্কোয়ার রুটগুলো চট করে বলে দিই, দুটো করে তোমাদের রিভাইজ হয়ে যাবে। 2704 এর স্কোয়ার রুট কত? আমরা জানি যে 50 স্কোয়ার হচ্ছে 2500, 100 স্কোয়ার হচ্ছে 10,000। কোনগুলোকে নেব যেন মুখে মুখে করতে পারি? 50, 100, 150, 200। 150 স্কোয়ার কত? 15 স্কোয়ার 225, তার পাশে দুটো শূন্য। যেহেতু সংখ্যাটি হচ্ছে 2500 থেকে বেশি, তাহলে অ্যান্সার হবে 50-এর থেকে বেশি। কত বেশি তার জন্য লাস্ট দুটো ডিজিটকে ফলো করতে হবে। লাস্ট দুটো ডিজিট রয়েছে 4, 4 কার স্কোয়ার, 2 স্কোয়ার, তাই 2 অ্যাড করে দিলাম, উত্তর হয়ে গেল 52। একইভাবে যদি আমরা বলি এটা 10,000-এর থেকে বেশি, আর 10,000 কার স্কোয়ার? 100 স্কোয়ার, তাহলে অ্যান্সার হবে 100-এর থেকে বেশি। কত বেশি? 3 স্কোয়ার, 3 বেশি, অ্যান্সার হয়ে গেল 103। যদি থাকতো 9609, যেহেতু 10,000-এর থেকে কম, তাহলে অ্যান্সার হবে 100-এর থেকে কম। কত কম? 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, তাই 3 কম। তাহলে এগুলো একবার রিপিট করে দিলাম দুটো করে। একটা হচ্ছে স্কোয়ার রুট, আর 2-4টে সিম্পলিফিকেশন, তার মধ্যে নতুন কিছু আছে। ক্লকটা করা রইলো। ক্লক হচ্ছে আজকে নতুন চ্যাপ্টার। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবে বা ফোন করবে। তবে